আমার ঘরের রমণী যেন কাল নাগিনি, সুযোগ পাইলে মারতে ছাড়ে না রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে রে। আমি পারি না আর পারি না। উফ, কি যে করি, পকেটে তো কোনো টাকা পয়সা নেই, 420 করে বেড়ানোর টাকাও পাচ্ছি না। কি করে যে টাকা জোগাড় করি। টাকা জোগাড় করার একটা আইডিয়া পেয়ে গেছি। বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম আমার কাছে নেই গো বুবু, ভাজা বাদাম। পায়ের তোরা হাতের বালা থাকি যদি সিটি গোল্ড চেন দিয়ে যাবেন, তবে সমান সমান আমার কাছে বাদাম পাবেন। মিসকে ভাইয়া, তুমি দেখছি বাদামের ব্যবসা শুরু করলে। বলছি আমিও তো বাদাম চাষ করেছি, কদিন পর আমিও তোমার মতো গান গিয়ে বাদাম বেচবো। সে না হয় বেচো, তবে আজ আমার কাছে 1 কেজি বাদাম কিনে নাও। না না, আমার জমিতে অনেক বাদাম আছে। বাদু দাদা তো বাদাম নিলই না, তবে মিচকে দাদা তুমি আমায় 1 কেজি বাদাম দাও দেখি। এরপর মিচকে ডাইনাকে বাদাম দেয়। এভাবেই মিচকে সব বাদাম বিক্রি করে। একই গাছে তো বাদাম নেই, সব শিকড়গুলো ঝকঝকে ফকফকে, তবে কি বাদামগুলো মাটিতে আটকে গেছে? হ্যাঁ, এসব কি? ওয়াক, কি গন্ধ রে বাবা! এসব নিশ্চয়ই কারো পটি হবে, কিন্তু কে এত চালাক যে বাদাম চুরি করে বাদামের জায়গায় পটি করে রেখে গেছে? এ আবার মিসকের কাজ নয় তো? মা, তুমি তো আবারও বোকা হয়েছো। এখানে তো 200 গ্রাম বাদাম কম আছে মা। কি? মিচকে আমাকে এভাবে বোকা বানিয়েছে? 1 কেজিতে 200 গ্রাম কম? তবে বেটা মিচকের খবর আছে আজ। দে তো বাদামগুলো। এই মিচকে, আয়, তুই এটা কি করেছিস? হ্যাঁ, কি আবার করেছি? বাদাম বেচে আঙ্গুর খাচ্ছি। কিন্তু সেই বাদাম তুমি কোথা থেকে চুরি করেছো? বাদাম আবার চুরি করতে যাব কেন? দেখো, তোমরা কোনো প্রমাণ ছাড়া আমার নামে মিথ্যে অভিযোগ দিতে পারো না। এখন যাও তো, আমাকে শান্তিতে আঙ্গুর খেতে দাও। মিচকের কথা শুনে ডায়না আর বানর চুপ হয়ে যায়, আর দুজনেই রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। এই মিচকে দুষ্ট বুদ্ধির কাছে আমরা আর পেরে উঠছি না। মিচকে বনে সবাইকে অতিষ্ঠ করে তুলেছে। কি করা যায় বলো তো বানর দাদা? আরে সেটাই তো চিন্তার বিষয়। তবে এবার মিসকে দাদাকে বিয়ে দিতে হবে, তাতে যদি মিসকে দাদার শয়তানি কমে। কি ব্যাপার মিসকে ভাইয়া, হা করে তাকিয়ে আছো যে? দিল মে লাড্ডু ফুটা হু। বলছি মাসিমা, আপনার মেয়েকে আমার বন্ধুর খুব পছন্দ হয়েছে। বলছি এবার তবে বিয়ের দিন তারিখটা ঠিক করি। হ্যাঁ হ্যাঁ বাবাজি, এ তো খুব ভালো কথা। আমিও আর দেরি করতে চাই না। এরপর মিচকে শিয়ালের সাথে শেফা শিয়ালিনীর বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। আর নির্ধারিত দিনে মিচকে আর শেফার বিয়ে হয়। আহ, কি দারুণ! এ তো দেখছি আকাশের চাঁদ আমার ঘরে নেমে এসেছে গো। হয়েছে হয়েছে, এত আদিক্ষেতা বাদ দিয়ে আমার মাথাটা টিপে দাও তো। মাথাটা যে বড্ড ধরেছে, সারাদিন যে ধকল গেছে না। সে কি শোনাবো? বিয়ের প্রথম রাতে তুমি আমাকে দিয়ে মাথা টেপাবে? তো কি হয়েছে? তোমার কপাল ভালো যে পা টিপতে বলিনি। এখন চাতক পাখির মতো আ করে তাকিয়ে না থেকে আমার মাথাটা টিপে দাও বলছি। উফ, আজ যে ঘুম হলো না। এ কি 12টা বাজে, আমার চা কোথায়? এগো শুনছো? কোথায় তুমি? এ কি, বাইকটা তো বাইরে নেই, তবে শ্বশুরের বেটা গেল কোথায়? আমাকে নাস্তা বানিয়ে না দিয়ে বাইরে যাওয়া, তাই না? আজ পিরুক আগে নবাবের পুত্তুর।
কপালে দুঃখ আছে আজ মাইরি। আমার সোনা বউ গো, আমার লক্ষ্মী বউ গো, তোমার হাতে ঝাঁটা কেন গো? তোকে চাটা পেটা করবো তাই হাতে চাটা গো। এই শ্বশুরের বেটা, এই তুই সারাদিন কোথায় ছিলি হ্যাঁ? আমি যে সারাদিন না খেয়ে আছি তা কি হবে? ওরে আমার লক্ষ্মী বউ গো, তুমি আমার জন্য না খেয়ে বসে আছো? সরি গো বউ, সরি। যাও তুমি এবার খাবার বারো, একসাথে খাবার খাবো। খাবার রান্না হলে তবে না খাবার বাড়বো। মানে তুমি রান্না করোনি? তবে এখন আমরা কি খাবো? কি আবার খাবো? তুমি এখন খিচুড়ি আর মুরগির মাংস ভুনা করবে, তাই খাবো, বুঝেছো? বলছো কি তুমি? এত রাতে আমি রান্না করব? তবে কি তোর বাপ রান্না করবে? এক্ষুনি রান্না করে যা আর রান্না কর বলছি, নয়তো তোকে আমি বটি দিয়ে কেটে পিস পিস করে খেয়ে নিব। ও মা গো, আমার পা দুটো বুঝি খুলেই গেল গো। বলছি আমার পা দুটো একটু টিপে দাও না গো। তুমি কি বলছো গো? মাঝরাতে আমি না ঘুমিয়ে তোমার পা টিপে দেবো নাকি? আমার পা ব্যথা থেকে তোমার কাছে ঘুম বড় হলো? হবেই তো, বাড়িতে ফিরতেই তো হাজারটা কাজ করতে বলো। রান্না করা, বাসন মাজা, তোমাকে খাওয়ানো। আমার বড্ড ঘুম পেয়েছে, আমাকে ঘুমাতে দাও তো। কি ঘুম পেয়েছে তোর? তবে রে শ্বশুরের বেটা। ও মা গো, আমার কোমরটা বুঝি গেল গো। এবার তো বুঝেছিস ব্যথার জ্বালা কতটা। এবার ভালোই ভালোই আমার পা টিপে দে বলছি। শেফা শিয়ালিনীর ধমক শুনে মিচকে বাধ্য হয়ে শেফার পা টিপে দিতে থাকে। আর এভাবেই প্রতি রাতে শেফা শিয়ালিনী মিচকে শিয়ালকে দিয়ে নানা কাজ করাতো। এতে মিচকে শিয়াল খুব হতাশ হয়ে পড়ে। আমার ঘরের রামনি যেন কাল নাগিনি, সুযোগ পাইলে মারতে ছাড়ে না রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে রে? আমি পারি না আর পারি না। আরে মিসকে ভাইয়া, কি হয়েছে? কদিন আগে বিয়ে করতে না করতেই এখনই এসব গান মুখে কেন? কি আর করব ভাইয়া, বউ যে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। কি হয়েছে বল তো খুলে, নয়তো কি করে বুঝবো সবটা। সারাদিন বাইরে থেকে যখনই বাড়িতে ফিরি তখনই বউ কাজে লাগিয়ে দেয়। ঘরের সব কাজ করে শান্তিতে একটু ঘুমাতেও পারি না, বউয়ের সেবা করতে হয়। এ তো মহা মুশকিল। তবে রাতে বাড়িতে ফেরা বন্ধ করে দাও। রাতে বাড়িতে না ফিরে তবে করবোটা কি? তাও তো কথা। তবে চলো বাঘ মামার কাছে যাই, বাঘ মামা নিশ্চয় একটা বিহিত করতে পারবে। আরে ভাগ্নেরা, তোরা হঠাৎ আমার কাছে কি ঘটনা বলতো? তা মিসকে ভাগ্নে, কদিন আগে না তুই বিয়ে করলি, সংসার কেমন চলছে? সে কথা আর বলো না মামা, বউ তো নয় যেন দজ্জাল। কেন রে, থাম থাম, কি হয়েছে? আমি বলছি মামা সবটা। আহারে বেচারা, বিয়ের পর তোর এই দশা। তবে বলছি ভাগ্নে, তুই বনের নাইট গার্ডের চাকরি কর, তবে তোকে রাতে আর বাড়িতে ফিরতে হবে না, আর বউয়ের অত্যাচারও সহ্য করতে হবে না। বাঘের কথায় মিচকে খুব খুশি হয় আর মিচকে নাইট গার্ডের চাকরি শুরু করে। সাবধান সাবধান, হুঁশিয়ার, কেউ ঘুমাবেন না, তবে চোর আসতে পারে, বাড়ি চুরি হতে পারে। সাবধান, হুঁশিয়ার। ওহ, কি মুশকিলে পড়লাম। এই মিসকে দাদা নাইট গার্ড হয়ে তো আরো মুসিবত হলো। সাবধান সাবধান, হুঁশিয়ার, ঘুমাবেন না ঘুমাবেন না, তবে চোর এসে সব নিয়ে যাবে। এই মিচকে দাদা, এই কি শুরু করেছো হ্যাঁ? নাইট গার্ড হয়ে বন পাহারা না দিয়ে সবার ঘুম নষ্ট করার দায়িত্ব নিয়েছে নাকি হ্যাঁ? যাও তো যাও, দূর হও এখান থেকে। এই যে সুন্দরী, তোমার নাম কি? আমার নাম রূপা, কিন্তু তুমি কে? আমি হলাম মিসকে, এই বনের নাইট গার্ড। তবে চাঁদের আলোয়
তোমায় হেব্বি সুন্দর লাগছে মাইরি। তুমিও কিন্তু কম সুন্দর নাও, নাইট গার্ড না হয়ে সিনেমার হিরো হতে পারতে। এই যা, কি যে বলো না। আজ তবে আসি। সাবধান সাবধান, হুঁশিয়ার, কেউ ঘুমাবেন না, তবে চোর আসতে পারে, বাড়ি চুরি হতে পারে, সাবধান, হুঁশিয়ার। তুমি তুমি আজও চাঁদ দেখছো? শুধু চাঁদ দেখছি না, তোমার জন্য অপেক্ষা করছি। তুমি যে আমার ব্যক্তিগত চাঁদ। বলছি, তুমি বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো। এই যা, এ তো ভিতরে ডাকছে। এবার বুঝি প্রেমটা হবে মাইরি। তুমি বসো, আমি তোমার জন্য মিষ্টি আনছি। প্রথমবার এসেছো, মিষ্টি মুখ না করলে হয়? তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, লা 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 লা। যাক, অবশেষে মিশন সাকসেস। তবে খালি হাতে ফিরলে তো হবে না, বেটা নাইট গার্ডের জন্য মিষ্টিও নিয়ে যেতে হবে। আরে সুন্দরী, মিষ্টি কি বানিয়ে আনলে নাকি? এত সময় লাগলো যে? তোমাকে মিষ্টি খাওয়াবো, নিজে হাতে না বানালে কি আর হয়? না গো না, মিষ্টি খাও। হ্যাঁ গো, তুমি আজ এত বেলা করে ফিরলে যে? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? তাড়াতাড়ি খেতে দাও। শ্বশুরের বেটা, তোর সাহস তো কম নয় দেখছি। তুই আমাকে কথা শোনাস? যা, আজ থেকে আর কোনো কাজ করব না আমি। না করলে তাতে কি, আমি দ্বিতীয় বিয়ে করব। তোর মতো আটকুরের বেটাকে কে বিয়ে করবে শুনি? আমি যে তো সংসার করছি, এ তো তোর সাত পুরুষের কপাল। কি এত বড় কথা? তবে সময় হলে বুঝতে পারবি। তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছি। বলছি, তোমার মন খারাপ নাকি? তুমি বসো, আজ তোমায় আমি নিজে হাতে ফুচকা বানিয়ে খাওয়াবো। হায় হায় রে, কি সর্বনাশ হলো আমার। আমার যে সব সোনা গয়না চুরি হয়ে গেল। হায় হায় রে। কেঁদো না ডাইনা, শান্ত হও। মিচকি ভাগ্নে, তোর মতো নাইট গার্ড থাকতে বনে চুরি হয় কি করে? আমিও বুঝতে পারছি না মামা। আমি তো খুব কড়া নজরদারি করছি, তবে আজ থেকে আরো বেশি করে পাহারা দেব। মন খারাপ করে বসে আছো কেন? যা হবার তা তো হয়েই গেছে। না রূপা, এটা মানতে পারছি না। আজ তবে উঠি, এখানে থাকলে চলবে না। এই বসো তো, এক্ষুনি এলে আবার এক্ষুনি চলে যাবে? তোমার জন্য পায়েস বসিয়েছি, পায়েস খেয়ে তবেই যাবে। বসো বসো, আমি তোমার জন্য পায়েস আনছি। একটি জরুরি বিজ্ঞপ্তি, একটি জরুরি বিজ্ঞপ্তি। কাল রাতে বাঘ মামা চোর ধরেছে। চোরকে দেখার জন্য সকলকে বাঘ মামার গুহার সামনে যেতে বলা হলো। একটি জরুরি বিজ্ঞপ্তি। এ কি, আমি সারা রাত এখানে ঘুমিয়েছিলাম, আর ওদিকে বাঘ মামা চোর ধরলো? আমায় এক্ষুনি যেতে হবে। এ কি রূপা, তুমি? হ্যাঁ রূপা, আর এই রূপাই দুদিন বনে চুরি করেছে। কি? তবে তুমি এতদিন আমার সাথে প্রেমের অভিনয় করেছো, আর এটা সেটা খাওয়ানোর নাম করে তুমি সবার ঘরে চুরি করেছো? কি? তুই আমায় না জানিয়ে প্রেম করছিস? শ্বশুরের বেটা রে, আজ তোরে আমি খাইছি রে, খাইছি। তুমি আমায় শাস্তি দাও বউ। আজ বুঝতে পারছি, তুমি যাই হও, যেমনই হও, আমার জন্য তুমিই উত্তম। তুমি যে আমার বউ, আর তুমি আমায় যা শাস্তি দিবে আমি মাথা পেতে